আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ইন্টারনেট কানেকশনের স্পিডটাকে বাড়িয়ে নেওয়া যায় কোনো প্রকার টাকা খরচ ছাড়াই বা কানেকশনটাকে আপগ্রেড না করে। এবং এই কাজটা করার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার সফটওয়্যার ইউজ করতে হবে না। আপনি ব্রডব্যান্ড, ওয়াইফাই, মডেম যেটা ইউজ করেন না কেন, আপনার অপারেটিং সিস্টেমটা যদি উইন্ডোজ 7 হয় তাহলে কিন্তু আপনি আমার মেথডটাকে ফলো করে এবং অ্যাপ্লাই করে আপনার কানেকশন স্পিডটাকে কিন্তু 20% বাড়িয়ে নিতে পারবেন, এবং সেটা খুব সহজেই মাত্র 1 মিনিটে। আসলে এটা কিন্তু কোনো প্রকার হ্যাকিং ট্রিক না, এটা 100% টেস্টেড একটি মেথড, এবং এর জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার সফটওয়্যার ইউজ করতে হবে না বা আপনার আইপিটাকেও চেঞ্জ করতে হবে না। আর বন্ধুরা, আপনাদের সতর্কতার জন্য একটি কথা বলে রাখি, আপনারা গুগল বা ইউটিউবে সার্চ দিলে ইন্টারনেট স্পিড হ্যাক করার এবং বাড়ানোর অনেক ট্রিক্স কিন্তু সেখানে দেখতে পাবেন। আসলে এগুলো একটিও কিন্তু কোনো প্রকার এফেক্টিভ কোনো ট্রিক্স না। এই ট্রিকগুলো যদি অ্যাপ্লাই করেন বা ফলো করেন তাহলে কিন্তু আপনার কানেকশনটাকে একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। এবং সেটা যদি নাও হয়, ওরা যে সফটওয়্যারটাকে আপনাকে ইউজ করতে বলবে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার আইপিটা হ্যাক হয়ে যেতে পারে, এবং আপনার পিসির যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু হ্যাক হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই সমস্ত সস্তা সফটওয়্যার বা হ্যাকিং ট্রিকগুলো আপনারা ফলো করবেন না, এবং এগুলো থেকে আপনারাও নিজেদেরকে বিরত রাখবেন। তো বন্ধুরা, চলুন কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই কিভাবে আমাদের ইন্টারনেটের কানেকশন স্পিডটাকে বাড়ানো যায় সেটা আমরা দেখে আসবো। তার আগে একটি ইন্ট্রো ব্রেক নিবা, এবং ব্রেক থেকে ফিরে এসে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সাথেই থাকুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিবেন। তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক। বিরতির পর আবারও ফিরে আসলাম। যেটা বলছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি বা ওয়াইফাই ইউজ করি, আমাদের আইএসপি থেকে আমরা যে স্পিডটা বা ব্যান্ডউইথটা পাই সেটা কিন্তু আমরা পুরোপুরি ইউজ করতে পারি না। সেখান থেকে আমাদের অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ 20% ব্যান্ডউইথ কিন্তু রিজার্ভ করে রাখে, যার ফলে আমাদের এই 20% ব্যান্ডউইথ কিন্তু ইউজ করতে পারি না। অর্থাৎ আমরা আমাদের টোটাল স্পিড থেকে 80% ইউজ করতে পারি, এবং বাকি 20% কিন্তু আনইউজ থেকে যায়। এই 20% ব্যান্ডউইথ যদি আমরা রিলিজ করে দিই তাহলে কিন্তু আমরা আইএসপি থেকে যে স্পিডটা পাই সেটা কিন্তু 100% আপনারা ইউজ করতে পারবেন, এবং এতে করে কিন্তু আমাদের কানেকশন স্পিডটা কিন্তু 20% বেড়ে যাবে। স্পিডটা যে খুব যে বাড়বে সেটা কিন্তু না, 20% বাড়বে, এবং সেটা কিন্তু আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এবং বিশেষ করে যাদের ইন্টারনেট কানেকশনের স্পিডটা অনেকটা স্লো তাদের জন্য এই 20% স্পিড কিন্তু বেশ কাজে আসবে। তো চলুন আমরা এই কাজটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে নেব। এই কাজটা করার জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, এবং সেখান থেকে আমরা একটি কমান্ড লিখব। কমান্ডটা এরকম জিপি edit.msc, এরপর আমরা এন্টার করব। দেখুন নতুন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এই অপশনটাতে ক্লিক করব, এবং এখান থেকে আমরা নেটওয়ার্ক এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কিউওএস প্যাকেট শিডিউলার এই অপশনটাতে ক্লিক করব। এরপর এখানে দেখেন কয়েকটি অপশন দেখাচ্ছে, সেখান থেকে আমরা লিমিট রিজার্ভেবল ব্যান্ডউইথ এই অপশনটাতে ক্লিক করব। এবার দেখুন এখানে কিন্তু আমাদের লিমিট রিজার্ভেবল ব্যান্ডউইথ, অর্থাৎ আমাদের যে ব্যান্ডউইথটা অপারেটিং সিস্টেম রিজার্ভ করে রাখে সেই অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে যেটা আপনাদেরকে করতে হবে, এখান থেকে এনাবলে ক্লিক করতে হবে। দেন দেখুন এখানে কিন্তু ব্যান্ডউইথ লিমিট 20, অর্থাৎ 20% ব্যান্ডউইথ, এটা কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম রিজার্ভ করে রাখছে বা উইন্ডোজ রিজার্ভ করে রাখছে। তো এই 20% কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই 20%টা কিন্তু আমাদেরকে জিরো করে দিতে হবে। আর আমরা যদি জিরো করে দেই, পুরোপুরি যে ব্যান্ডউইথটা আছে আমাদের আইএসপি থেকে পাই সেটা কিন্তু আমরা সম্পূর্ণটা ইউটিলাইজ করতে পারবো। তো আমরা এই জন্য এখানে ক্লিক করলে ব্যান্ডউইথটাকে লিমিটটাকে জিরো করে দিলাম। দেন সেখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম।
পেজটাকে ক্লোজ করে দিলাম। এখন কিন্তু আপনারা আপনাদের আইএসপি থেকে যে স্পিডটা পান অর্থাৎ যে ব্যান্ডউইথটা পান সেটা কিন্তু পুরোপুরি আপনারা ইউজ করতে পারবেন। তো এর ফলে কিন্তু আপনাদের স্পিড 20% বেড়ে যাবে। তো খুব যে বাড়বে সেটা কিন্তু না, আপনাকে এই 20% ব্যান্ডউইথ রিজার্ভে রেখে বা আপনার উইন্ডোজকে দিয়ে কিন্তু কোনো প্রকার লাভ নেই। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা পুরোপুরি ব্যান্ডউইথটাকে ইউজ করে নেবেন, তাহলে কিন্তু আপনারা পুরো স্পিডটাই আপনারা ইউটিলাইজ করতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি এটাই ছিল আজকের ভিডিওতে। আমি মোটামুটি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বাটনটিকে অন করে দিবেন, তাহলে কিন্তু আমার সবগুলো ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এইটুকুই, সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।